সাবধান মহিলা মা বোনেরা, 5 শ্রেণীর নারী এমন আছে তাদের নামাজ রোজা কখনোই কবুল হয় না, তাদের হজ যাকাত দান সদকা জিকির আজকার কোনো ইবাদত কবুল হয় না। সাবধান, এই 5 শ্রেণীর নারীর মধ্যে আপনি পড়েন কিনা, এই 5টি কাজের মধ্যে কোনো একটি কাজ আপনি করেন কিনা মহিলা মা বোনেরা দেখুন এবং নিজের সঙ্গে মিলান। যদি একটি কাজও করে থাকেন জীবনে কোনো ইবাদত কবুল হবে না। যতই ইবাদত, যতই নামাজ রোজা, যতই হজ যাকাত করেন না কেন, দেন না কেন, কবুল হবে না। যদি এই 5টি কাজের মধ্যে কোনো একটি কাজের মধ্যে আপনি লিপ্ত থাকেন, আজকে আমি এই ভিডিওর মধ্য দিয়ে একটি শ্রেষ্ঠ ছোট্ট গুনাহ মাফের দোয়ার কথা বলে দেব। শুধুমাত্র একটি বার পড়বেন সেই ছোট্ট দোয়াটি, আর আপনার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে এবং আল্লাহ আপনাকে মাফ করে দিবে। এই ভুল আর কখনো করবেন না, সাবধান। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, 5 শ্রেণীর নারী এমন আছে তাদের নামাজ রোজা, তাদের জিকির আজকার, তাদের হজ যাকাত আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুই কবুল মঞ্জুর করে না। এই 5 শ্রেণীর নারীর মধ্যে যদি আপনারা পড়ে যান, ফিরে আসবেন, কারণ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যখন দাঁড় করাবে, তুমি দুনিয়ার মধ্যে নামাজ রোজা করো না কেন, তোমার তো নামাজ দেখা যায় না, তুমি জাহান্নামের মধ্যে চলে যাও। আপনারা তখন অনেক মানুষ যারা এই ভুল করতেছে তারা বলবে, আল্লাহ দুনিয়ার মধ্যে তো নামাজ পড়েছিলাম, তাহাজ্জুদ নামাজও পড়েছিলাম, জিকির আজকার করেছিলাম, নফল নামাজ করেছিলাম, রোজা রেখেছিলাম, হজ করেছিলাম, যাকাত দিয়েছিলাম, দান সদকা করেছিলাম এবং জিকির আজকার করেছিলাম গো মাবুদ। আজকে দিয়ে আমার নামাজগুলো আমি দেখতে পাচ্ছি না, আমার রোজাগুলো আমি দেখতে পাচ্ছি না, আমার যাকাতের সওয়াবগুলো দেখতে পাচ্ছি না, আমার জিকির আজকারের সওয়াবগুলো আমি দেখতেছি না, কোথায় গেল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে তুমি এমন 5টি কাজের মধ্যে লিপ্ত ছিলে যার কারণে তোমার ইবাদত তুমি ঠিকই করেছ। এই 5টি কাজের মধ্যে লিপ্ত থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ইবাদতগুলো ধ্বংস করে দিয়েছে, বরবাদ করে দিয়েছে। সকলে বলি নাউজুবিল্লাহ। খবরদার, সাবধান, নিকৃষ্ট 5টি কাজ থেকে মহিলা মা বোনেরা বেঁচে থাকবেন, না হয় যত কষ্ট করে ইবাদত করেন কাজ হবে না। অনেক কষ্ট করে আশা নিয়ে কিন্তু আপনারা ইবাদত করেন, কিন্তু এই ভুলগুলো কখনো করবেন না। করে থাকলে আজকে আল্লাহর কাছে ছোট্ট একটি দোয়া পড়বেন, আল্লাহ ক্ষমা করে দিবে, আর ভুলগুলো করবেন না। এই 5 শ্রেণীর মহিলা হচ্ছে, এর মধ্যে 1 নম্বরে যেই মহিলারা নামাজ রোজা করলেও আল্লাহ কবুল করবে না, তাদের কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয় না, আল্লাহ কবুল করে না, তাদেরকে পছন্দ করে না। যে মহিলাদেরকে 1 নম্বরে যেই মহিলারা গণকের কাছে যাইবে, যে মানুষ গণকের কাছে যায়, গণকের কাছে যারা যায়, ওই যে গইন্যা ভবিষ্যৎ বইলা দেয়, বিপদ আপদ আছে ভবিষ্যতে বইলা দেয়, তোমার এই ফাড়া আছে, ওইটা আছে, এইটা আছে, তোমার বিপদ আছে, এগুলো বইলা দেয় গণক। এই গণকের কাছে গেলেই মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে 40 দিন পর্যন্ত আপনাদের নামাজ রোজা কবুল হবে না। 40 দিন আপনাদের কোনো ইবাদত কবুল হবে না। কার কাছে গেলে? গণকের কাছে গেলে। একেবারে সব শেষ করে দিয়েছেন আপনি। খবরদার, খবরদার মহিলা মা বোনেরা, গণকের কাছেও আপনারা যাবেন না। মহিলারা বেশি গণকের কাছে যায়, ভবিষ্যৎ জানতে চায়। গণকের কাছে যে মহিলারা যাবে,
গণকের কাছে যেই মানুষ যাবে 40 দিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাদের কোনো ইবাদত কবুল করবে না। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে। 2 নম্বরে, যেই মহিলারা গণকের কথা বিশ্বাস করে, হায় হায় নাউজুবিল্লাহ, গণকের কথা বিশ্বাস করলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুশরিক বানিয়ে দেয়। তারা শিরিক করলো, তাদের সব ইবাদত ধ্বংস, কোনো ইবাদত আল্লাহর দরবারে একটাও বাকি থাকে না। যেই মহিলারা গণকের কাছে যায় এবং গণকের কথা বিশ্বাস করে। অনেক মহিলারা আছে গণক দিয়ে হাত দেখায়, টিয়া পাখি দিয়া ভাগ্য গণায়, তারা মহিলারা যায় ওইখানে। মহিলারা এমন বিশ্বাস করে গণকের কথা, গণক যদি বইলা দেয় ওই জায়গার মধ্যে তুমি কখনো যাইবা না, যাইলে বিপদ আসবে, ওই জায়গার মধ্যে মরে যাবে, কিন্তু সেই জায়গার মধ্যে কখনো সেই মহিলা যাবে না। আবার যদি বইলা দেয় ওই জায়গার মধ্যে তোমার জন্য ধন সম্পদ আছে, ধন আছে, রিজিক আছে, অনেক কিছু পাইবা, ওই জায়গার মধ্যে মহিলা জীবন দিয়ে হলেও রাতের 12টা বাজে হলেও সেই জায়গার মধ্যে যাইবেই, এমন বিশ্বাস মহিলারা করে। এই বিশ্বাস করে বিপদের মধ্যে মহিলা মা বোনরা পড়ে যায়। মোবাইলের মধ্যে ফোন দিয়ে, আমাদের গ্রামের পাশের গ্রামে ফোন দিয়ে বলতেছে মহিলাকে, আমি জিনের বাদশা বলছি, অমুক দরবার থেকে বলছি, তোকে স্মরণের একটা পুতুল দেব, তুই এত টাকা নিয়ে আসবি। মহিলা বিশ্বাস করি, হায় হায় এটা সত্যি কথাই বলছে, কারো কাছে বলা যাবে না, আমার স্বামীকে আমি নিয়ে টাকা নিয়ে যেমনি যাব। মহিলা ধার দেনা করে, আমাদের পাশের গ্রামে মহিলা ধার দেনা করে অনেক কিছু করে, কারো কাছে বলে না, এত 1000 টাকা লাখ টাকা নিয়ে গেছে, স্বর্ণের মূর্তি পাবে, স্বর্ণের পুতুল পাবে, এটা বিক্রি করলে আজীবন বৈশা খাইতে পারবে, বিশ্বাস করে ফেলছে। ওইখানে গেছে জামাইকে নিয়ে, হাজব্যান্ডকে নিয়ে অনেক দূরে নিয়ে গেছে। যাওয়ার পরে একটা পিতল আছে না, পিতল স্বর্ণের মতো দেখা যায় চকচক করে, পিতলের একটা পুতুল ঠিকই দিয়েছে। দেওয়ার পরে ওজন লাগতেছে, কইটা দেখো না, এখানে দেখলে কিন্তু সমস্যা হবে, বাসায় গিয়ে দেখবে এটা ভাইঙ্গা বিক্রি করবো আস্তে আস্তে, নেও পিতলের পুতুলটা দাও, আর যে টাকাটার কথা বলছিলাম তোমার এই টাকাটা দাও। টাকাটা দিছে, পিতলের পুতুলটা দিছে, বাড়িতে না ভাইঙ্গা দেখে ভিতরে মাটি আর মাটি, হায় হায়, লাখ লাখ টাকা শেষ। মহিলারা অল্পতে বিশ্বাস করে ফেলে। যে জিনের বাসারা ফোন দেয়, ফোন দিয়া বলে, আপনিও তো অবাক হয়ে যাবেন, ফোন দিয়ে কি বলে, হ্যালো আপনার ছেলে এতটা না, হ্যাঁ আরে খাইজরে, আমি জিনের বাদশা বলছি, আপনার নাম এটা, হ্যাঁ আমার নাম এটা, আমার নাম এটা, আপনার ছেলে এতটা, ও হ হুজুর, ভাই ভাই আমার ছেলে এতটাই বাবা, আপনার অমুক ছেলের অমুক বিপদ আসছিল, হ হ হ হ হ, আপনার স্বামী এতটা বিপদে পড়েছে, এখন এই সমস্যায় আছে, হা 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 ঠিকই, কেমনে কইছে বেড়া, কেমনে কইছে, আরে কাছের সত্য সত্য, এটা বিশ্বাস করে। এটা যে বানানো একটা নাটক সেটা বিশ্বাস করে না। আচ্ছা বানানোর নাটক যে আপনারা অনেক লাভ হবে এটা শুনলে। জিনিসটা কি, আমাকে একবার জিনের বাদশায় ফোন দিছিল, মানে হ্যালো আমি জিনের বাদশা বলছি, অমুক মাজার থেকে বলছি, এই সেই, আমাকে এই এত টাকা পাঠাতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, তোমার কপাল খুলে যাবে, তুমি এই পাইবা সেই পাইবা। পরে আমি হচ্ছি দুনিয়ার সব জানি, আমার লগে আছে বাটফারি করতে। এরপরে আমি বুঝালাইছি সে বাটপার। এরপরে আমি বারবার ওরে ডিস্টার্ব করতে লাগলাম, বারবার একটু পর ফোন দিই, ভাই আপনি কি, আপনি কি, আপনি যে ভণ্ড আমি জানি, মানে মোট কথা হচ্ছে আমার কথায় পাত্তা দেয় না। পরবর্তীতে বিরক্ত হইয়া বলছে যে আপনি যেহেতু মসজিদে থাকেন, ইমাম সাহেব বলছেন আপনি আমাদের সঙ্গে একটা পার্টনারে কাজ করবেন, আপনি অনেক টাকার মালিক হতে পারবেন, আমাদের একটা চক্র আছে, আমরা ময়মনসিংহ বা বরিশাল, মানে অনেক দূর থেকে বলছে আর কি মোবাইলে, আপনি যেখানে ইমামতি করেন আপনি কাজটা কিভাবে করবেন জানেন? আমি বলছি কিভাবে করব বলে দেন। আপনি যেখানে ইমামতি করেন ওইখানে মহিলাদের নাম্বার আছে না, মহিলাদের নাম্বার আছে, নিজেদের বিদেশ, স্বামী বিদেশ থাকে, এরপরে কিনা চাকরি থাকে, মহিলাগো নাম্বার আপনার কাছে থাকলে নাম্বারটা আম করে দিবেন, দিলে মহিলার কয়টা ছেলে হেডা কইবেন, আমরা লিখ খেলামো খাতার মধ্যে, মহিলার স্বামী কি করে ওইটা লিখ খেলামো, মহিলার কোন সন্তান সিজারে হয়েছে হেডা লিখ খেলামো, মহিলার কোন সময় কোন বিপদ আইছিল, অ্যাক্সিডেন্ট হয়েছিল, বিপদ আইছিল, সমস্যা ছিল, ওইটা লিখ খেলামো।
এবং মহিলার কোন রোগ, কোন সমস্যা, মহিলার বাবার নাম কি, মার নাম কি, মোট কথা আপনার কাছ থেকে আমরা মোবাইলে সব তথ্য হালনাগাদ করবো। প্রত্যেকটা মুহূর্তে আমরা সব জানবো। যাই না রাতের 12টা বাজে আমরা জিনের কণ্ঠে ফোন দিয়ে সব বলবো যে আমি অমুক বলছি, আজকে তুই বিপদ আসছিল, আজকে তুই এটা দিয়ে ভাত খাইছস, এই সেই সব কয়ে দেবো। মহিলাকে খাইছে, ব্যাপার কি, ঠিক হইত, আমি ভাত খাই কি দিয়া, হে ফাইলার খবর বেড়া বাবাই কইয়া দে। আমার ছেলে কয়জন, হেডা বেড়া বাবাই কইয়া দেয়। আমার ছেলে বিদেশ কোন রাষ্ট্রে আছে, হেডাও কইতে পারে। আমার নাতিনের নাম কি, নাতির নাম কি, হেডাও কইতে পারে। আমি কোন দিন কোন বিপদে পড়ছিলাম, বাবা হেডাও কইতে পারে। মহিলা তো পুরো আশ্চর্য হয়ে যাবে, ঠিক না? তখন মহিলার কাছে যেই টাকা দাবি করবে সেই টাকাই মহিলা দিবে। মহিলা নরম হয়ে যাবে, কারো কাছে বলতো না। আমি কই ভাই, এ বাটপাড়ি সিটারি বাদ দেন ভাই। আমরা মানুষকে ধোকা দিয়ে টাকা পয়সা ইনকাম করার জন্য চাই না। আপনার বাটপারি ব্যবসা আপনি বন্ধ করেন, ভালো হন, মরতে হবে। তখন মোবাইলটা কেটে দিয়েছে। বুঝতে পারলেন কিভাবে মানুষ কথা বলে? এভাবে কথা বলে। তো মহিলারা খুব দুর্বল মানুষ, গণকের কথা বিশ্বাস করে ফেলে। খবরদার, গণকের কাছে যাবেন না, গণকের কথা বিশ্বাস করবেন না, ভাগ্য গণাইবেন না, ভালো না। ইমান যাবে, আমল যাবে, আমও যাবে, সালাও যাবে, সব শেষ হয়ে যাবে আপনার। বেঈমান হয়ে যাবেন, মুশরিক হয়ে যাবেন, নামাজ রোজা কবুল হবে না। এখন বলতে পারেন হুজুর তাহলে অসুস্থ হলে কার কাছে যাব? হ্যাঁ, যারা কোরআন এবং সুন্নাহ থেকে চিকিৎসা করে, আলেম ওলামা ভালো কোরআন হাদিস থেকে আমল করে এবং চিকিৎসা দিয়ে থাকে, তাদের কাছে যাবেন, কোরআন হাদিস থেকে চিকিৎসা গ্রহণ করবেন, কোনো সমস্যা নেই। আপনি কখনো গণকের কাছে গিয়ে ভাগ্য গণাইবেন না এবং হাত দেখাইবেন না, গণকের কথা বিশ্বাস করবেন না। গণক হচ্ছে এক জিনিস, আর ভালো কোরআন এবং সুন্নাহ থেকে যারা তদবির করে, ইসলামিক তদবির করে, কোরআন থেকে, সুন্নাহ থেকে, হাদিস থেকে, এটা হচ্ছে আপনি গ্রহণ করতে পারবেন। এটা এক না, একটা হচ্ছে গণক, আরেকটা হচ্ছে কোরআনের একজন হেকিম কবিরাজ, ঠিক আছে? এটা পার্থক্য আছে। আপনি কখনো গণকের কাছে যাবেন না। মহিলা মা বোনরা 1 নম্বরে গেলে নামাজ রোজা কবুল হবে না। 2 নম্বরে গণকরে হাত দেখাইলে, ভবিষ্যৎ জিজ্ঞাসা করলে, বিপদ আপদ আসেনি বইলা দেন, বা ভবিষ্যতে কী করবো বইলা দেন, এগুলো বললে আপনার ইমান চলে যাবে, বেঈমান হয়ে যাবেন, আপনি শিরিক করলেন, মুশরিক হয়ে গেলেন, আপনি জাহান্নামে হয়ে গেলেন। খবরদার, কখনো এগুলো করবেন না। আগে যদি করে থাকেন, আজকে একটু পরে আমি দোয়াটা পাঠ করাই দেব, আর কখনো করবেন না। গণকের কাছে যাবেন না, গণককে কোনো কিছু জিজ্ঞেস করবেন না, গণককে হাত দেখাইবেন না, গণককে ভাগ্য জিজ্ঞেস করবেন না, ভবিষ্যতে কী আছে না আছে, এগুলো বিশ্বাস করলে শেষ। 3 নম্বরে যেই মহিলা, নারীরা মদ পান করে, নেশা পান করে, নেশা খায়, সেই মহিলাদের নামাজ রোজা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয় না। আপনারা বলতে পারেন হুজুর মহিলারাও কি নেশা খায়? অবশ্যই খায়। কয়েকদিন পূর্বে পত্রিকা তো আমরা পড়ি, পত্রিকার মধ্যে এসেছে পরিমণি নামক একজন খারাপ মেয়ে, ওই মেয়ে মানে নায়িকা নাকি, আমরা পত্রিকার মধ্যে দেখেছি, ওই মেয়ে হোটেলের মধ্যে গিয়ে, ক্লাবের মধ্যে গিয়ে অনেক মদ খেয়ে ওইখানে ভাঙচুর করেছে। মানে দুষ্ট, খারাপ, নির্লজ্জ, বেহায়া মেয়েরা এই মদ পান করে, নেশা করে, তারা খারাপ জগতের মধ্যে চলে যায়। এই মদ যারা পান করবে, নেশা যারা, যেই মহিলারা পান করবে, তাদের নামাজ রোজা কিচ্ছু কবুল হবে না আল্লাহর দরবারে, শেষ। তার নামাজ রোজা কোনো লাভ নাই। অতএব যে মহিলা 3 নম্বরে মদ পান করে, নেশা করে, তাদের নামাজও আল্লাহর দরবারে কবুল হবে না, কোনো লাভ নাই। 4 নম্বরে যেই মহিলারা স্বামীকে কষ্ট দেয়, তাদের নামাজ রোজা আল্লাহ রাব্বুল আলামিন কবুল মঞ্জুর করবে না। অনেক মহিলা আছে স্বামীকে অযথাই কষ্ট দেয়। হাদিসের মধ্যে এসেছে, স্বামী যদি তোমাকে, কোনো স্ত্রীকে ডাকে, স্ত্রী যদি পাক শাকের মধ্যে ব্যস্ত থাকে, পাকের ঘরে, পাক শাক বন্ধ করে সেখান থেকে আসতে হবে, স্বামীর ডাকে সাড়া দিতে হবে, স্বামীকে সময় দিতে হবে। স্বামীকে কষ্ট দিয়ে যেই মহিলা অন্য বিছানায় ঘুমিয়ে থাকে, শয়তান সারা রাত লানত করে, বদদোয়া করে,
আর স্বামীকে অসন্তুষ্ট করে যদি মহিলা সেই রাতে পৃথক থেকে স্বামীকে কষ্ট দিয়ে সেই মহিলা স্বামীকে অসন্তুষ্ট রেখে মারা যায়, আল্লাহর রাসূল বলেছেন সেই মহিলা জাহান্নামী। যেই স্বামী বলে আমার স্ত্রী ভালো না, নামাজ রোজা করে না, আমার কথা শোনে না, ভালো না, ভালো করে চলাফেরা করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে স্ত্রী তোমাকে আমিও খারাপ মনে করি, তোমাকে খারাপ ভালো বলি না, কারণ তোমার স্বামী তোমার প্রতি সন্তুষ্ট নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনও তোমার প্রতি সন্তুষ্ট নাই। এই জন্যে স্বামীকে সন্তুষ্ট রেখে চলতে হবে। শুধু যে স্বামীকে সন্তুষ্ট রেখে চলতে হবে এমনটা না, স্বামীও আবার স্ত্রীকে সন্তুষ্ট রেখে চলতে হবে। যেহেতু মহিলাদের বায়ান, এই জন্য আমি বলছি পুরুষকেও এই জন্য যে পুরুষ যেভাবে ইচ্ছা সেভাবে চলবেন, আপনি বারবার স্ত্রীকে জ্বালা যন্ত্রণা করবেন এমনটা নয়। আপনার জন্য আবার বিপরীত, আপনার নামাজ রোজা কবুল হবে না অযথা স্ত্রীকে কষ্ট দিলে। স্ত্রীকে কষ্ট দিয়ে আপনি যদি অন্য বিছানায় ঘুমান, আপনাকে আল্লাহ অপছন্দ করবে, আপনার ফেরেশতারা বদদুয়া করবে, আপনি মারা গেলে আপনি জাহান্নামে যাবেন। অযথা কাউকে কষ্ট দেওয়া যাবে না। তাহলে 4 নম্বরে, কোনো মহিলা যদি স্বামীকে কষ্ট দেয়, কষ্ট দিয়ে নামাজ রোজা করে, সেই নামাজ রোজা কবুল ও মঞ্জুর হবে না যতক্ষণ পর্যন্ত স্বামীকে সন্তুষ্ট না করাবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হবে না। স্বামীকে কষ্ট দিবেন না। স্বামীর মর্যাদা, স্বামীর মান সম্মান এবং স্বামীকে সব সময় ইজ্জত দিয়ে যাবেন ইনশাআল্লাহ। স্বামী যা বলে তাই শুনবেন, নামাজ রোজা দিনের পথে চলবেন ইনশাআল্লাহ। নাজায়েজ কথা বললে স্বামী শুনবেন না, বেপরদায় চলতে বললে চলবেন না, এটা আল্লাহর হুকুম নাই, ঠিক আছে? আল্লাহর নিষেধ, বেপরদাভাবে চলবেন না। 5 নম্বরে, ওই ইমাম তার নামাজ রোজা কবুল হয় না, তার কোনো ইবাদত কবুল হবে না, নামাজ কবুল হবে না, যেই ইমামের প্রতি মুসল্লিরা অসন্তুষ্ট হয়ে যায়, দেখতে পারে না, ইমাম সাহেবের চলাচল ভালো লাগে না, সন্তুষ্ট না, ওই ইমামের নামাজ রোজাও আল্লাহ রাব্বুল আলামিন কবুল মঞ্জুর করে না। এই জন্যে 5টা বিষয় আমি আপনাদেরকে বলে দিলাম। মহিলা মা বোনেরা আপনারা সাবধান থাকবেন। আবারও বলে দিচ্ছি, 1 নাম্বার, গণকের কাছে জীবনে কখনো যাইবেন না। যাইবেন, শুধু যাইলেই গণকের কাছে 40 দিন নামাজ রোজা কবুল হবে না। 2 নাম্বারে, গণকের কথা বিশ্বাস করবেন না। গণকের কথা যদি কখনো বিশ্বাস করেন, শেষ আপনার ঈমান, বেঈমান হয়ে যাবেন। আপনি মুশরিক করলেন, আপনি শিরিক করলেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মা ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আপনি যে কোনো গুনাহ করেন, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারে, কিন্তু শিরিক করলে আল্লাহ ক্ষমা করে না। খবরদার, কোনো গণকের কাছে যাইবেন না, গণকের কথাও বিশ্বাস করবেন না, হাতও দেখাইবেন না, ভবিষ্যতও গণাইবেন না, ঠিক আছে? অসুস্থ হইলে ভালো কবিরাজের কাছে যাইবেন, কোরআন হাদিস থেকে যারা চিকিৎসা গ্রহণ করে দিয়ে থাকে। 3 নম্বরে, যে নারী মদপান করে এবং নেশা করে। 4 নম্বরে, যে নারী স্বামীকে কষ্ট দেয়, স্বামীর কথাবার্তা শোনে না। স্বামী বলে এভাবে নামাজ পড়ো, হ্যাঁ নামাজ পড়ে না। স্বামী বলে এভাবে চলো, পর্দায় চলো, হ্যাঁ পর্দায় চলে না। দ্য ইউস মহিলা স্বামীর কথা মানে না, নিজে ছেলেদের মতো চলাফেরা করে, বেপর্দায় চলাফেরা করে, স্বামীর সঙ্গে তর্ক সমান করে এবং স্বামীকে ধরে পর্যন্ত মারে অনেক মহিলারা, তাদের নামাজ রোজা কবুল হবে না। 5 নম্বরে, ওই ইমাম, যে ইমামের প্রতি মুসল্লিরা অসন্তুষ্ট আছে। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, যদি কখনো আপনারা এ কাজগুলো করেন নাই, ঠিক আছে, কিন্তু এখানের মধ্যে আপনারা গণকের কাছে গেছেন কখনো, ঠিক না, ওই সময় নামাজ কবুল হয় না। এবং গণকের কথা বিশ্বাস করছেন অনেক সময়, হ্যাঁ এরকম হতে পারে, গণকের কথা বিশ্বাস করছেন, শিরক করছেন, বড় গুনাহ করছেন, বড় গুনাহ, আপনার ঈমান চলে গিয়েছে, বেঈমান হয়ে গিয়েছেন। তখন এখনও পর্যন্ত হতে পারে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন না। আপনি ক্ষমা চান এই ভিডিওর মধ্য দিয়ে, এখনই ক্ষমা চান, আল্লাহর কাছে বলুন, আল্লাহ এই পাপগুলো আর কখনো করব না। মহিলা মা বোনরা, আপনার আল্লাহকে বলুন, আল্লাহ, এখন আমার সঙ্গে বলুন, আল্লাহ, মন থেকে বলতে হবে কিন্তু, আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবে। আল্লাহ, জীবনে এই যে ভুলগুলো করছি, গুনাহ করছি, ভুল করছি, আল্লাহ ভুল করছি, আল্লাহ ভবিষ্যতে এই ভুলগুলো আর করব না, তুমি ক্ষমা করে দিও।
মন থেকে আর কখনো এই ভুলগুলো করবেন না, ঠিক আছে? আমার সঙ্গে পাঠ করুন। এটা পাঠ করলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও। 10 বার পড়েন। 10 বার পড়লে আল্লাহ 10 বার বলবে তোমাকে ক্ষমা করে দিলাম, আর কখনো ক্ষমা করবেন না। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, বলেন আল্লাহুম্মা গফিরলি, 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 সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, যে সমস্ত মহিলা মা বোনরা না জেনে না বোঝে গণকের কাছে গেছে, কখনো গণকের কথা বিশ্বাস করছে, আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করো, মাফ করো, তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাও। আর কখনো আল্লাহ মহিলা মা বোনরা গণকের কাছে যাবে না, গণকের কথা বিশ্বাস করবে না। আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করো, মাফ করো। এবং স্বামী স্ত্রী যারা যে মহিলা মা বোনরা স্বামীকে কষ্ট দিয়েছে কথার দ্বারায়, কাজের দ্বারায়, আল্লাহ সেই মহিলাকেও তুমি ক্ষমা করো, মিলেমিশে থাকতে পারো আল্লাহ, পরিবার সংসারে বরকত দিও, আমিন। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই কাজগুলো থেকে বিরত থাকবেন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, পরিবার সংসারে বরকত দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন। যারা যারা আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ধন্যবাদ আপনাদেরকে। আল্লাহ আপনাদেরকে জীবনে একবার মক্কা মদিনায় নিক, আমিন। আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।